গাইস, আমি দীপা, তোমরা দেখছো আমার চ্যানেলটা ডিপ টু জার্নি। তো আজকে আমি আবারও যেতে চলেছি পুরী। তো আজ হচ্ছে 6 তারিখ আর কাল 7 তারিখ, মানে জগন্নাথের মহা রথযাত্রা। তো সেই রথযাত্রা দেখতে আমি চলেছি পুরী। আর এখন আমি আছি আমাদের নিকটবর্তী স্টেশন বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে। আমি আজকে যেই ট্রেনে যেতে চলেছি সেই ট্রেনটা হচ্ছে 18420 জয়নগর পুরী সাপ্তাহিক এক্সপ্রেস। আর আমাদের ট্রেনের টাইমটা হচ্ছে, বিষ্ণুপুরে ঢোকার টাইম হচ্ছে 5টা 45-এ। মানে আর আমার একটা কপাল কি, যে কোনো লং ট্যুরে যাই সবসময়তে আমি কোনো ইয়েতেই মানে রিজার্ভেশন পাই না, সিট পাই না, সেই আমাকে জেনারেলেই যেতে হয়। আমার হয়তো কপালে জেনারেলই লেখা রয়েছে। सिंघाड़ा समोसे ফাইনালি এসে পৌঁছালাম পুরী। রথযাত্রা উপলক্ষে পুরী স্টেশনটাকে সাজিয়েছে, দেখো দারুণ। জয় জগন্নাথ। ট্রেনে যা ভিড় ছিল, মানে কি বলবো, মারাত্মক ভিড়। একদম ওঠার থেকে একটুকুনো বসার সিট পাইনি। একদম এসে সিট পেলাম সেই ভুবনেশ্বরে। বাপরে বাপ, এক টানা দাঁড়িয়ে থেকে মানে কি বলবো, মারাত্মক ভিড় ছিল। ভুবনেশ্বর থেকে পুরো ট্রেন মোটামুটি ফাঁকাই হয়ে গেছিলো, বসার জায়গাও প্রচুর ছিল। ও ফাইনালি এসে পৌঁছালাম পুরী। তো চলো, স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। এখন এইখানে দেখো প্রচুর অটো টোটো দেখতে পাওয়া যাচ্ছে। চলো এইখান থেকে একটা অটো ধরে সোজা চলে যাই মন্দিরের সামনে। এখন ঘড়ির কাটাই হচ্ছে 3:38। আর সোজা স্টেশন থেকে ট্রেন থেকে নেমেই ওখানে অটোর যা ভাড়া বলছে ভাই, মানে মাথার চুল দাঁড়িয়ে যাবে। ওই জন্য একদম অটো টোটো না নিয়েই স্টেশন থেকেই সোজা হাঁটা দিচ্ছি মন্দিরের দিকে। তো দেখি কতক্ষণে পৌঁছায়। গুগল ম্যাপ অন করে নিয়েছি, ম্যাপ দেখে দেখে যাচ্ছি। দেখো চারিদিকে কিন্তু ব্যারিকেড ট্যারিকেড একদম দিয়ে দিয়েছে। আর চারদিকে কিন্তু পুলিশ নিরাপত্তা কিন্তু প্রচুর। আর এখন যেহেতু রাস্তাঘাট খালি দেখতে পাচ্ছ, কিন্তু বেলা হলে এই রাস্তাঘাটগুলো পুরো জ্যাম লেগে যাবে, জ্যাম। পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে। আমি দূর থেকে চূড়ো কিন্তু হালকা হালকা দেখতে পাচ্ছি, ক্যামেরায় আশা করি আসছে না। তো চলো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। তো এখানে লাইন দিয়ে কিন্তু চাট বিস্কুট বিলি হচ্ছে কিন্তু ফ্রিতে। পুরী আসলে কিন্তু এই জিনিসগুলো অনেক দেখতে পাবে, যে ফ্রিতে অনেক কিছু, কেউ জল দান করছে, কেউ খাবার দান করছে, অনেক কিছু দেখতে পাবে এই রথের সময়তে।
দেখো রথযাত্রা উপলক্ষে রাস্তায় কত সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে। ফাইনালি পৌঁছে গেছি একদম জগন্নাথ মন্দিরের সামনে। আর পিছনে দেখতে পাচ্ছ তিনটে রথ দাঁড়িয়ে রয়েছে, বলরাম, সুভদ্রা, আর এই সাইডে একদম জগন্নাথ। তো চলো এখন চারিদিক দেখতে পাচ্ছ একদম চারিদিকে গোটা রাস্তাটা পুরো আলপনাতে সাজিয়ে দিয়েছে। আর এই সাইডে তিনটে রথ দাঁড়িয়ে রয়েছে, বলরাম, সুভদ্রা, আর এই সাইডে একটা জগন্নাথ। আর এই সাইডে হচ্ছে জগন্নাথের মন্দির। তো দারুণ মাহল। এখন অবশ্য অল্প অল্প জমায়েত হতে শুরু হয়েছে, যখন বেলা হয়ে যাবে তখন একদম ভিড় প্রচণ্ড পরিমাণে লাগবে। তো দেখতে পাচ্ছ, আর এই দিক দিয়ে পুলিশ ফোর্স প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স। জগন্নাথের এই তিনটি রথেই এখনও টুকিটাকি শেষ কাজ চলছে, এখনও টুকিটাকি ছোটোখাটো কাজ বাকি আছে সাজানো, তারপরেই পুরো কমপ্লিট হয়ে যাবে। এখন দেখবার জগন্নাথ কখন রথে ওঠে। প্রচুর বাইরে থেকে কিন্তু লোক আসছে, অনেকেই ক্যামেরা করছে, ভিডিও করছে, তো দেখতেই পাচ্ছ। আর ওই সাইডে দূরে দেখতে পাচ্ছ মন্দির ফুল দিয়ে সাজানোর কাজ চলছে, তো দারুণ। আর এখনও তিনটি রথ সামনে দাঁড়িয়ে আছে, একদম সচক্ষে একদম দেখতে পাচ্ছি। তো চলো এখনও টুকিটাকি কাজ চলছে। আর এই সাইডে দেখো লোকের আনাগোনা কিন্তু লেগেই চলেছে। আর এই রাস্তা দিকে সোজা কিন্তু জগন্নাথ যাবে তার মাসির বাড়ি। তো এখন দেখা যাক জগন্নাথ কখন রথে উঠে। আশা করি যতদূর শুনেছি দুপুর 2টো নাগাদ, মানে অনেক বেলা হয়ে যায়, তারপরে নাকি জগন্নাথ রথে উঠে। আর এই সাইডে জগন্নাথের মন্দির দেখতে পাচ্ছ, আর প্রচুর পুলিশ ফোর্স কিন্তু। আর এদিকে সুন্দরভাবে কিন্তু আলপনা দেওয়া হয়েছে গোটা রাস্তা জুড়ে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ রথের দড়ি রাখা আছে। এখন কিন্তু অ্যানাউন্স করে বলা হচ্ছে গাড়িগুলো সরাতে, কারণ সামনের দিকে অনেকেই গাড়িগুলো কিন্তু রেখে দিয়েছে। আর সামনে দেখছো প্রচুর পুলিশ ফোর্সরা যাচ্ছে এগিয়ে। তোমাদেরকে ছোট্ট করে একটা আপডেট দিয়ে দিলাম, ভোরবেলায় কীরকম মাহল, এখানে কীরকম কী লোক জমায়েত হয়েছে, কীরকম কী কাজ চলছে, ভোরবেলায় একটা ছোট্ট করে আপডেট দিয়ে দিলাম। তো এরপরে ভিডিওগুলো আসবে, সেগুলো বেলা করে তোমাদের রথ টানা আরে সব কিছুই দেখাবো। তো চ্যানেলের মধ্যে জুড়ে থাকো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো আবার দেখা হচ্ছে সেই বেলাতে পরের ভিডিওতে।